আজকের এই ভিডিওতে সম্পূর্ণ থাকবে গ্রামে লাস্ট দিনে কি কি করেছি না করেছি, কোথায় গিয়েছি, সবকিছুই এই ভিডিওতে তুলে ধরবো। আর সবকিছু দেখতে হলে ভিডিওটি না টেনে একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে দিবেন, পাশাপাশি একটা ফলো দিয়ে দিবেন। সকালবেলা ঘুম থেকে উঠে হাজবেন্ডের জন্য দেশি মোরগ আর দেশি হাঁস খুঁজতে গ্রামে বেরিয়েছি। দেখি কোথায় পাওয়া যায়, কারণ আমি তো ভালোই দাদুর বাড়িতে খেয়েছি, আমার হাজবেন্ড তো আর খাইনি। তাই আলিশবার পাপার জন্য আমি এগুলো খোঁজার জন্য বেরিয়ে গিয়েছি। আর গিয়েছিলাম হিন্দু বাড়িতে। হিন্দু বাড়িটা এত সুন্দর ছিল, সুন্দর বলার কারণ হচ্ছে ওনাদের ঘর টর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মাটি দিয়ে কি সুন্দর লিপা, তাই বলেছি যে এত সুন্দর ছিল। এরপর একটা মোরগ পেয়েছি, ওই মোরগটি আমি নিয়ে নিয়েছি। আরেকটি হাঁস পেয়েছিলাম, তাই দুইটাই একসাথে নিয়ে নিয়েছি। এখন বেরিয়ে সাথে দেখছি পান বর, আর পানের বরের ভিতরে আজকে আমি ঢুকবো কিভাবে সেটাই ভিডিওতে থাকবে। পানের বরের মালিককে খুঁজতে খুঁজতে এই ঘর সেই ঘর সব বাড়ি খুঁজতে খুঁজতে পানের বরের মালিক কি পাওয়া যাচ্ছিল না। এমন অবস্থায় ওনাদের বাসায় যে দেখছি কি উঠানে কি সুন্দর সুন্দর শাক লাগিয়ে রেখেছে, টমেটো, কাঁচা মরিচ, তারপর বড় বড় লাউ পাতা হয়েছে, মিষ্টি কুমড়া শাক হয়েছে। এত সুন্দর দেখতে লাগতেছিল, একদম গ্রামের পরিবেশ গেলে একদম মন ছুঁয়ে যায়। আমার রাতের চেয়ে দিনের বেলা অনেক বেশি গ্রামে ঘুরতে ভালো লাগে, কারণ হেঁটে চলে সবকিছু দেখা যায়। এরপর মালিক পাওয়ার পরে আমরা যেহেতু পান নিব, সেই ক্ষেত্রে আমাকে বরের ভিতরে ঢুকতে দিয়েছে। যদিও পানের বরে কাউকে ঢুকতে দেয় না, কারণ ওনাদের তার নিয়ম নেই। একদম পাক পবিত্র অবস্থায় জামা কাপড় যদি ভালো থাকে সেক্ষেত্রে ওনারা জিজ্ঞেস করে পানের ঢুকতে দেয়, তাও সবাইকে না। যেহেতু আমি ঢাকা থেকে গিয়েছি, আমি বলেছিলাম আমি একটু ভিডিও করব, আমি একটু পান ছিঁড়বো, সেজন্য তারপর আমাকে দিয়েছিল। তাই নিজের হাতে পান ছিঁড়ে নেওয়ার মজাই তো আলাদা ছিল। আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল, তাজা পানের স্মেল। মা খালারা চাচিরা যেই পান গুলো খায় তার চেয়ে অনেক ডিফারেন্ট আমার কাছে মনে হলো। এরপর আমি তো এগুলো পার হতে পারি না, তারপর যেভাবে কোনো রকম পার হয়েছে। আর আমি তো পানগুলো দেখে অনেক বেশি খুশি হয়েছি। আর গ্রামে থাকলে একটা জিনিস সুবিধা হয়, এ কারণেই গ্রামের তরতাজা জিনিসগুলি খাওয়া যায়। ঢাকা শহরে তো সবকিছুই ফরমালিন যুক্ত, যার জন্য ঢাকা শহরের খাবারগুলি এতটাই মজা লাগে। পরে আমি তো মুরগি আর হাঁস ওই বাড়িতে রেখে গিয়েছিলাম, পরে লাস্টে নেওয়ার জন্য তার বাসায় চলে এসেছি। কিন্তু হাঁসটা কিনে একটু ঠকেছি মনে হচ্ছিল, কিন্তু মোরগটা কিনে মাশাল্লাহ অনেক বেশি জিতেছি, কারণ এটার ওয়েট মাশাল্লাহ অনেক বেশি ছিল। যাই হোক, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমি যে অতপর পেয়েছি এটাই আমার কাছে অনেক কিছু ছিল, কারণ ওর জন্য এটা খুঁজতে খুঁজতে গ্রামে যেদিন এসেছি তারপর থেকেই সবাইকে খোঁজ লাগিয়েছি, বাট কেউই পাইনি, কারণ এগুলো সচরাচর এখন পাওয়া যায় না, আগে থেকে বলে রাখতে হয়। তাই বাড়িতে নিয়ে এসেছি। এটা আমার ফুফাতো বোন ছিল, আর ও হাঁস মুরগি দেখে এত বেশি ও খুশি ছিল, ওইটু ধরতে ছিল। সবাই ওকে মাশাল্লাহ বলে দিবেন, দেখতে মাশাল্লাহ অনেক কিউট আর অনেক শান্ত একটা বাবু। এরপর আন্টিকে দিয়ে হাঁসটা কুটিয়ে নিয়েছি, মোরগটাও কুটিয়ে নিয়েছি। ও সুন্দর করে কুটে তারপরে ফ্রিজিং করে দিয়েছে। এই থেকে গোসল টোসল করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে দেন বেরিয়ে পড়েছি ঢাকার উদ্দেশ্যে। আর আমাদেরকে এগিয়ে দিচ্ছিল আমার চাচাতো ভাই হয়, তাই আমরা যেহেতু আম্মু আর আমি একা ছিলাম, তাই ভাইয়া আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য বরিশাল যাচ্ছিল। তো ভাইয়ার গাড়িতে উঠেছি, আর ভাইয়া আমাদেরকে সুন্দর মতন করে বরিশাল পৌঁছিয়ে দিয়েছে। এরপরে আমাদের বাড়ির পাশে এখানে একটা নতুন রাস্তা হয়েছে, দেখতে এত সুন্দর, পাশটা কি সুন্দর করে বেঁধেছে যে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এটা যেন পর্যটকরা এসে দেখতে পারে, এর জন্য নাকি এটা নতুন করে করেছে। যদিও এই রাস্তায় আমি কখনো আসি নাই, আর এটা আমি একদম রাতের বেলা দেখে গিয়েছি, তাই দিনের বেলা ভাইয়া বলতেছে যে তাড়াতাড়ি বের হয়ে এই রাস্তা ঘুরিয়ে দেন বরিশাল নিয়ে যাবো ইনশাল্লাহ। এরপরে আস্তে আস্তে দেখছি এরকম মাছ ধরছে, আর এগুলো যদি দেখা যায় কার না ভালো লাগবে। এমনিও মন খারাপ থাকলে ভালো হয়ে যায় গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ দেখলে। কি সুন্দর মনোরম পরিবেশ, তারা কি সুন্দর করে মাছ ধরছে, আর আমার দেখতে তো ভীষণ ভালো লাগতেছিল। মাছ পাক আর না পাক দেখতেই তো অনেক বেশি মন জুড়িয়ে যায়। তারপর আমি একটু দাঁড়িয়ে দেখতেছিলাম, ভাইয়াকে বলতেছিলাম যে তুমি একটু গাড়িটা থামো ভাইয়া। পরে থামিয়েছিল, পরে আমি একটু দেখে নিয়েছি। এরপরে আরেকটু সামনে আরো সুন্দর একটা জায়গা ছিল, ওইখানে গাড়িটা রেখেছে। দেন আমি একটু ভিডিও করে নিয়েছি, কারণ এই জায়গাটা আমার এত বেশি সুন্দর লেগেছিল। এখানে নামা যায়। আমি যদি সত্যি সত্যি সাঁতার জানতাম তাহলে আমি ঠিকই পানির ভিতরে একটু হলেও আমি নামতাম। যেহেতু আমি সাঁতার জানি সেহেতু আমার অনেক বেশি ভয় লাগে। আর নেমেছি ঠিকই, কিন্তু কাদা ছিল তাই আর নিচে যাই না, কারণ কাদার মধ্যে আমি 101 বার মনে হয় আসার খাই, এমন অবস্থা। আর যেখান থেকে নামা যায় ঠিক ওইখানে আমি যাচ্ছিলাম, আর আশেপাশে আমি মাঠ ঘাট সবকিছু দেখতেছিলাম। এর ভিতরে সন্ধ্যা সন্ধ্যা ভাইব চলে আসছে, তাই আর বেশি লেট করব না, একটু নিচে নেমে দুই একটা ভিডিও মেক করে দেন উপরে চলে আসবে, এরকমটাই নিউজ ছিল। আর এখানে ছিল সিঁড়ি, সিঁড়ি থেকে আমরা মাসফি আর আমি দুজন নেমে গিয়েছি। আর সিঁড়িগুলি এত ছোট ছোট ছিল, মনে হচ্ছে এক পা দিলে আরেক পা কিভাবে যেন দিব, মনে হয় স্লিপ কাটতেছে এরকম। আসলে আমাদের অভ্যাস নাই, তো এর জন্য আমাদের কাছে ভয়টা বেশি ক্যাচ করে। যদি গ্রামে থাকতাম তাহলে আমাদের হয়তো এই
ভয়টা আর থাকতো না। আর বিশেষ করে যদি সাঁতার জানতাম আরো বেশি ভয় লাগতো না। আর এখন তো সাঁতার জানি না, তাই ভয়টা একটু বেশি লেগে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। কিন্তু আসলে সাঁতার শেখা সবারই উচিত, কারণ কখন কোন সময় লেগে যায় সেটা বলা যায় না। আর এই সময়টা এত সুন্দর ছিল, আমিও একটা ভিডিও নিতেছিলাম, এদিক থেকে পিছন থেকে টলার আসতেছিল, আসলে বলার মতন নেই। এগুলো দেখলে আমার আসলে অনেক ভালো লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে, কারণ এগুলো দেখে যেহেতু আমি অভ্যস্ত না, বা ঢাকাতে যারা থেকে অভ্যস্ত না তাদের কাছে এরকমই ভালো লাগবে। গোধূলির বিকেল বেলা সূর্যটা মনে হচ্ছে ডুবে ডুবে যাচ্ছে, এরকম সময়ে ভিডিওগুলো যা আসছে গ্রামের, মাশাআল্লাহ, আল্লাহর সবকিছু অপরূপ সৌন্দর্য, না দেখলে টোটালি আমরা কেউই বিশ্বাস করবো না যে আল্লাহ কত সুন্দর করে দুনিয়াটা বানিয়েছে। ঘুরে ফিরে দেখলে বোঝা যায়। এরপর মাঠে গরু কিভাবে ছেড়ে দিয়েছে, ওরা ঘাস খাচ্ছে, কিভাবে গরু বাছুর গরু নিয়ে যাচ্ছে, এগুলো দেখতে দেখতে তারপর আমরা চলে এসেছি ওয়াক কাউন্টারে। কিন্তু ওদিন টিকিট ছিল না দেখে আমরা সাকুরাতে চলে আসছি। 2.5 ঘন্টার মধ্যে আমরা ঢাকাতে চলে আসি। তাহলে সার্ভিস আমার বরাবরই ভালো লাগে। যাই হোক, আমার গ্রামটাকে আমি অনেক বেশি ভালোবাসি, আর আমার গ্রামটাকে আমি অনেক বেশি মিস করব। আমি বরিশালের মেয়ে হয়ে আমি প্রাউড ফিল করি, কেউ করলো আর না করলো সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার কাছে আমার গ্রাম অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর সবাই আমাদের গ্রামের মানুষদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।